আজ 27 রমজান, আজকে সারা রাত আমরা একেবারে জেগে থেকে ইবাদত করবো ইনশাআল্লাহ। এই রাত্রে সর্বপ্রথম আমরা বেশি থেকে বেশি নামাজের মাধ্যমে এই সময়টা কাটাবো। বিশেষ করে সবে কদরের নিয়তে আমরা 12 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে, যদি সম্ভব হয় আমরা কদরের সূরাটা আদায় করব, না হলে আপনার যে সূরাটা ভালো লাগে সে সূরা দিয়ে আপনি সারা রাত্রে যতটুকুই নামাজ পড়েন, কিন্তু 12 রাকাত নামাজ কমসে কম সবে কদরের নিয়তে আমরা পড়ার চেষ্টা করব। 2 রাকাত করে আমরা 4 রাকাত নামাজ পড়বো, পরে একটু বসবো, বসে আমরা কিছুক্ষণ জিকির করব। বিশেষ করে সূরা ইখলাস আমরা 100 বার পড়ার চেষ্টা করব, কালিমায়ে শাহাদাত 100 বার পড়ার চেষ্টা করব, যে কোনো একটা ইস্তিগফার আপনি 100 বার পড়বেন, এরপর যে কোনো একটা দুরূদ শরীফ আপনি 100 বার পড়বেন, আবার দাঁড়িয়ে যাবেন, এরপর 2 রাকাত করে 4 রাকাত আপনি সবে কদরের নিয়তে নামাজ পড়বেন। পরে আবার আগের মতো আমরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরাটা আমরা 100 বার পড়ার চেষ্টা করব, কালিমায়ে শাহাদাত 100 বার পড়ার চেষ্টা করব, এরপর হচ্ছে ইস্তিগফার 100, দুরূদ শরীফ 100, আবার দাঁড়িয়ে যাব, 2 রাকাত করে 4 রাকাত, এভাবে করে মোট আমরা সবে কদরের নিয়তে 12 রাকাত নামাজ অবশ্যই পড়বো। এরপর আমরা নামাজ শেষ, এরপর 2 রাকাত 4 রাকাত করে এরপর যে বাড়তি যা পারি এটা আমাদের ব্যক্তিগত আমল আমরা করার চেষ্টা করবো। এরপর এই রাত্রে আমরা সবে কদরের নিয়তে নামাজের পরে যদি সময় থাকে আমরা রাত্রে 12টা-1টার দিকে আমরা কি করব, আমরা সালাতু তাসবিহ নামাজটা আবার আদায় করার চেষ্টা করব। আমরা বিশেষ করে যে কোনো নামাজ পড়তে পারেন, তবে সালাতু তাসবিহ নামাজটা আদায় করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনার এই আমলটা কবুল করে ফেলে, আপনার সারা জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য সালাতু তাসবিহ নামাজটা গুরুত্বপূর্ণ মনে করে আমরা গুরুত্ব দিয়ে আমলটা করার চেষ্টা করব। এরপর হচ্ছে 3টার দিকে আমরা কি করব, তাহাজ্জুদের নামাজটা পড়ার চেষ্টা করব। সবসময় তো তাহাজ্জুদের নামাজটা পড়া হয় না, কিন্তু যেহেতু সবে কদর রাত সারা রাত আমরা জেগে ইবাদত করতেছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গেল আমাদের 3টা নামাজ। আর বাড়তি আপনি না পড়ল বা অথবা আপনি কোনো ধরনের কাজা নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে নামাজের দিক থেকে সারা রাতে যেতে ইবাদত করতেছি, এই নামাজ 3টা নামাজ যেন আমার বাধ্যতা। 2 নাম্বার যে আমলটা করব, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। আমরা যারা পারি কোরআন শরীফ তেলাওয়াত করব। এর পাশাপাশি সবচেয়ে বেস্ট একটা জিনিসকে আমরা লক্ষ্য করব, আমরা যে সমস্ত সূরাগুলা, যে সমস্ত আয়াতগুলো আমরা পারি মুখস্থ পারি, যে সমস্ত পারাগুলো মুখস্থ পারি, এগুলো আমরা প্রত্যেকটা পারা, প্রত্যেকটা সূরা আমরা এর রাত্রিতে রিভিশন দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে কোনো খতিব, কোনো আলেম, কোনো হুজুর, ইমাম সাহেব, আমরা তাদেরকে বলবো যে আমার সূরাগুলো ঠিক আছে কিনা, আমার সহি শুদ্ধ আছে কিনা আপনি একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কোরআন রিভিশনটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে শেষ দশকে তো বেশি থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে কোরআন মাজিদ সে পুরা যতটুকু ওনার উপর নাজিল হয়েছে সেগুলো আপনি একবার শুনাইতেন। এর পাশাপাশি জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এইভাবে পড়ে শুনাইতেন। কোনো একটা আয়াত, কোনো একটা হরফ, কোনো মিস গেছে কিনা ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জানাইতেন। জিবরাইল আলাইহিস সালাম আবার কি করে দিতেন, ওই জিনিসটা আবার শুনাই দিতেন। এই জন্য আমরা যেহেতু এটা একটা আমল, সুন্নত আমল, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। কোনো ইমাম বা কারোর মাধ্যমে যিনি জানেন তাদের কাছে আমার সমস্ত সূরাগুলো, যে সমস্ত সূরাগুলো আমি মুখস্থ পারি, যে সমস্ত পারাগুলো মুখস্থ পারি, আমরা কী করব, কোরআন রিভিশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা নামাজ শেষ, 2 নাম্বার আমাদের কোরআন মাজিদ শেষ, এরপর হচ্ছে আমরা জিকির করার চেষ্টা করবো। এ রাত্রিতে একেবারে শেষ রাত্রিতে, বিশেষ করে যে কোনো সময় আপনি করতে পারেন, তবে শেষ রাত্রিতে আপনার কাছে যে জিকিরগুলো ভালো লাগে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটা আপনি আদায় করতে পারেন। এরপর হচ্ছে যে কোনো ইস্তিগফার আপনি আদায় করতে পারেন, দুরূদ শরীফ আদায় করতে পারেন। বেশি থেকে বেশি আপনি জিকির করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অথবা দোয়ায়ে ইউনুস আপনি পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর পাশাপাশি আপনি কোরআন মাজিদের সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলো আপনি বেশি থেকে বেশি পড়তে পারেন। একবার আলহামদুলিল্লাহ অর্থাৎ সূরা ফাতিহা, একবার কুল হুয়াল্লাহু আপনি পড়তে পারলে আপনার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা এই যে জিকিরগুলো করব, পাশাপাশি দোয়ায়ে ইউনুস, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটাকে বলা হয় যে জান্নাতের ধনভাণ্ডার, জান্নাতের খনি, এটা নেকের খনি হচ্ছে এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি আপনি বেশি থেকে বেশি করতে পারেন। আপনি অথবা আপনার কাছে যে জিকির ভালো লাগে, আল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সমস্ত জিকিরগুলো আপনি করবেন, বেশি থেকে বেশি এই জিকিরগুলো আদায় করবেন। এই রাত্রিতে জিকির করে আমরা বেশি থেকে বেশি আল্লাহর সান্নিধ্য, আল্লাহর একেবারে কাছে চলে যাওয়ার মতো ওভাবে আমরা জিকির করব। আপনি জোরে করেন অথবা আস্তে করেন, কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। তবে আমরা বেশি থেকে বেশি জিকির করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা যে কাজটা করব, এর রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই রাত্রিটা পেয়ে যাই তাহলে আমরা কী কাজ করব, কীভাবে দোয়া করব, কীভাবে আল্লাহর কাছে চাইবো? তখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু শিখিয়ে দিয়েছেন যে আয়েশা, তুমি যদি সবে কদর পেয়ে যাও তাহলে তুমি কি করো, এই দোয়াটা বেশি বেশি পড়বা, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম
কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমরা এই দোয়াটা বেশি থেকে বেশি আমরা এই দোয়াটা আদায় করব যে আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ক্ষমা করতে পছন্দ করো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করতে পছন্দ করো, তুমি আমাদেরকে মাফ করে দাও। এভাবে করে অনুনয় বিনয় করে আমরা কি করব, এই দোয়াটা বেশি পড়বো। কারণ কি, এই রাত্রে যদি আপনি শবে কদর রাত্রিতে আপনি মাপ না পান, আপনি কখনো মাপ পাওয়ার একবার ওই যোগ্যতা সম্পূর্ণ হয়ে যাবে না। এই রাত্রিতে আল্লাহ কোটি কোটি মানুষদেরকে আল্লাহ পাক কি করবেন, মাফ করে দিবেন। এই জন্য যেহেতু আল্লাহ পাক আমাদের সবাইকে অনেককেই মাফ করে দিবেন, সেহেতু আমরা কি করবো, এই দোয়াটা বেশি থেকে বেশি পড়বো। এর পাশাপাশি অথবা মুনাজাতের মধ্যে আপনি শেষ রাতে উঠে মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারেন, আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উম্মতে মুহাম্মদের জন্য। এখন বর্তমানে প্রত্যেকটা মুসলমান অনেক একটা ফেরেশানের মধ্যে আছে, প্রত্যেকটা মুসলিম জাতি, মুসলিম কান্ট্রিগুলো বিভিন্ন ফেরেশানের মধ্যে আছে, তাদের জন্য আমরা দোয়া করব। মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আমরা দোয়া করব। সবাইকে যেন আল্লাহ পাক হেদায়েতের মধ্যে উঠায় দেয়, আল্লাহ পাক যেন দিনের সঠিক বুঝদান করে। প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা অবস্থান, প্রত্যেকটা সমাজ যেন বিশৃঙ্খলা কেন যেন অবস্থান, করুণ অবস্থায় চলে আসছে। এই জন্য আমরা প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জন্য আমরা দোয়া করবো যেন সবাই হেদায়েতের মধ্যে আসে, সম্পূর্ণ ইসলামের মধ্যে উঠে যায়। আমরা এদিকে অবশ্যই এই কাজটা আমরা দোয়া করব, বেশি থেকে বেশি দোয়া করব। এর পাশাপাশি আমরা যে কাজটা করব, আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব। প্রত্যেকে কবর জিয়ারত তো করা হয়, কিন্তু এই রাতে তো আমরা স্পেশালি কবর জিয়ারত করব। মাগরিবের পরে, এশারের পরে, অথবা ফজরের আগে দিয়ে তাড়াতাড়ি গিয়ে আমরা কবর জিয়ারত করবো, অথবা আপনার কাছে যে সময়টা ভালো লাগে আপনি এই সময়টা কবর জিয়ারত করবেন। প্রত্যেকটা মুদ্রা, প্রত্যেকটা মৃত ব্যক্তি সবাই কেন যেন হা করে তাকিয়েছে আমাদের দিকে। আমরা যদি কিছু নেক ফাটাই, তারা ওই নেকগুলা পেয়ে তারা অনেক খুশি হয়। এই জন্য আমরা কী করবো, প্রত্যেকে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। ঘরে থেকে অথবা মসজিদে গিয়ে, অথবা আপনি কবরের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আপনি কী করবেন, তাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস আদায় করে কবর জিয়ারতে নিতে তাদের জন্য কিছু দোয়া, হাদিয়া, তোফা পাঠাবেন। এই জন্য আমরা এই কাজগুলো করবো। এরপর পাশাপাশি আমরা যারা পারি অন্তত 10 দিন তো এতেকাফ করতে পারলাম না, 27 রমজান থেকে আমরা ঈদের চাঁদ রাত্রি পর্যন্ত আমরা কী করব, এতেকাফ থাকার চেষ্টা করব। যদি এই রাত্রিতে, এই 3টা রাত্রি আপনি এতেকাফ করতে পারেন, ইনশাআল্লাহ দেখা গেল কি হয়তো আল্লাহ আপনার কপালে সবে কদর জুটাই দিতে পারে। এই জন্য আমরা এই রাত্রিতে এতেকাফ, এই আগে আমরা কী করব, এতেকাফের নিয়তে আমরা যদি ঢুকে যাইতে পারি মসজিদে, ইনশাআল্লাহ 3টা দিন আমাদের এতেকাফ হয়ে যাবে। কোনো ব্যক্তির আমলনামা যদি একদিন এতেকাফের কবুল হয়ে যায়, একদিনের এতেকাফ কবুল হয়ে গেলে তার থেকে 1500 বছর জাহান্নাম আল্লাহ পাক দূরে সরাই দিবে। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ এতেকাফ সবসময় তো করা হয় না, যেহেতু শেষ 3 দিন আমাদের সাধারণত অফিস কাজকর্ম বেশিরভাগ সময় বন্ধ থাকে, সেহেতু আপনি কী কাজ করতে পারেন, আপনি অবশ্যই আপনি এতেকাফ করতে পারেন। এই আমলগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষ সবে কদরের রাত্রিটা আমরা কাদায় একেবারে পুরা সারা রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোমরে গামছা বেঁধে আমরা কী করব, এই রাত্রে ইবাদত বন্দেগী করার মতো শেষ তৌফিক যেন আল্লাহ পাক আমাদের হয়ে যায়। এই জন্য আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে তৌফিক চাবো। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করব না, অবশ্যই রাত্রিতে ইবাদত করবো, এইভাবে আমাদের নিয়ত করতে হবে। এবং আর তৌফিক দেনেওয়ালা আল্লাহ। তবে আপনি যদি বলেন আল্লাহ দিলে করলাম, নাইলে দরকার নেই, তাহলে হলে আপনার তৌফিক আসবে না। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ কী করবো, এই রাত্রে ইবাদত বন্দেগী করার মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। এইভাবে মেন্টালি আমরা প্রিপেয়ার হবো, এবং সারা রাত্রে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এই রাতে যেন সারা রাত্রে ইবাদত করার মতো তৌফিক দিয়ে। এইভাবে আমরা চেষ্টা ফিকির করবো ইনশাআল্লাহ। যদি আমরা এইভাবে করতে পারি, ইনশাআল্লাহ সবে কদর আমাদের কপালে জুটে যায়, দেখা যাবে সবে কদর অর্থাৎ 1000 মাস থেকে উত্তম নেক আমাদের আমলনামা আল্লাহ পাক দিয়ে দেবে। এই জন্য আমরা প্রত্যেকে আসুন এই রাত্রিতে সারা রাতে আমরা ইবাদত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেয়। সবাই চেষ্টা করবেন এবং সবাই চেষ্টা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। এই রাতে যেন আমাদের সবে কদর আমাদের কপালে জুটে যায়, জন্য আল্লাহর কাছে আমরা চাইবো। আর বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে সারা রাতে কাটাবো ইনশাআল্লাহ। যতটুকু বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুক।